ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026। আজ দেখে নেব বিধানসভা ভোটে বিসি থেকে আরসি পর্যন্ত কি কি এসএমএস কিভাবে করব। তবে এ সম্পর্কে আমরা সেকেন্ড ট্রেনিং বা থার্ড ট্রেনিং এর সময় জানতে পারবো যে ডিসিতে বড় ফ্লেক্স থাকে, ওখানে লেখা থাকে কোন নাম্বারে আমরা এসএমএস পাঠাবো। T-1 ডে অর্থাৎ পোল্ডের আগের দিন প্রথমে ডিসিতে পৌঁছে ডিকোডিং লিস্ট দেখে আপনাদের পার্টি নাম্বার অনুযায়ী কোন পোলিং স্টেশন বা পার্ট নাম্বার বুথে ডিউটি পড়েছে তা জেনে নেবেন। এবার প্রথম কাজ হলো মোবাইল রেজিস্ট্রেশন। এই বছর প্রিসাইডিং অফিসারের জন্য ইসিনেট অ্যাপ কাজ করছে এবং ফাস্ট পোলিং এর জন্য মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। যে মোবাইল নাম্বার থেকে সব এসএমএস গুলো করবেন সেই মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করতে হবে। এবার দেখে নেব আমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন। ধরুন আপনার যে বুথে ডিউটি পড়েছে সেই বুথ নাম্বার হচ্ছে 260, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এর মধ্যে পড়েছে, আর আপনার পোলিং স্টেশন নাম্বার হচ্ছে 120। তাহলে এসএমএস টাইপ করতে হবে এইভাবে। ফার্স্ট পোলিং অফিসারের জন্য ক্যাপিটালে টাইপ করবেন ডব্লিউবি, স্পেস দেবেন, তারপরে ক্যাপিটাল লেটারে ইএল, স্পেস দিয়ে এইখানে 260 লিখবেন বুথ নাম্বার, তারপর স্পেস দিয়ে ই লিখবেন, তারপর স্পেস দিয়ে পোলিং স্টেশন নাম্বার ধরুন 120। যদি দেখা যায় আপনার অক্সিলারি বুথ আছে তাহলে সেক্ষেত্রে এই অবলিক বা বাই চিহ্ন দেবেন, দিয়ে 120A। এইভাবে এসএমএস সেন্ড করবেন নির্দিষ্ট নাম্বারে। এসএমএস সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে একটি মেসেজ দেবে সাকসেসফুলি রেজিস্ট্রেশন বলে। তারপরে T-1 ডেতে আপনি যখন আপনার বুথে পৌঁছালেন তখন সেফ অ্যারাইভাল অ্যাট পোলিং স্টেশন, তখন আপনাকে আপনার রাইট মেসেজে গিয়ে লিখতে হবে ডব্লিউবি স্পেস ইএল স্পেস এসএপি, লিখে সেন্ড করবেন। এরপরে ভোটের দিন দিন সকালবেলা যখন আপনি মক পোল করবেন তখন আপনি লিখবেন ডব্লিউবি স্পেস ইএল স্পেস এমপি, স্পেস দিয়ে নাম্বার অফ পোলিং এজেন্ট। যখন আপনি মক পোলটা করছেন এই সময় আপনার পোলিং এজেন্ট কতজন উপস্থিত ছিল এই সংখ্যাটা এইভাবে 0403 এইভাবে লিখে সেন্ড করবেন। এরপরে ভোট ধরুন 7টায় শুরু হলো, পোল স্টার্ট। যখন ভোট শুরু হলো তখন আপনি টাইপ করবেন ডব্লিউবি স্পেস ইএল স্পেস পিএস, পিএস হচ্ছে পোল স্টার্ট। এরপরে এরপর আপনাকে 2 ঘন্টা পর পর আপনাকে মোবাইলে টাইপ করে টোটাল ভোটটা কত পড়েছে সেটা এসএমএস করতে হবে। ধরুন আপনি 9টার সময় রিপোর্ট পাঠাচ্ছেন তখন আপনাকে টাইপ করতে হবে ডব্লিউবি স্পেস দিয়ে ইএল স্পেস দিয়ে 245, অর্থাৎ 9টার সময় আপনার মেশিনে কতগুলো ভোট পড়েছে সেই সংখ্যাটা এটা লিখে সেন্ড করবেন। এরপরে যখন 11টা বাজলো তখন আপনাকে এসএমএস করতে হবে ডব্লিউবি স্পেস ইএল স্পেস দিয়ে টোটাল ভোট। এরপরে 1টার সময় আপনাকে আবার রিপোর্ট পাঠাতে হবে ডব্লিউবি স্পেস দিয়ে ইএল স্পেস দিয়ে 645। এরপরে 1টার সময় ধরুন আপনার মেশিনে দেখলেন টোটাল ভোট পড়েছে 645, তাহলে আপনাকে টাইপ করতে হবে ডব্লিউবি স্পেস ইএল স্পেস 645 বলে সেন্ড করতে হবে। এরপরে বিকাল 3টের সময় আপনার মেশিনে দেখলেন 845টি ভোট পড়েছে, তাহলে আপনাকে রাইট মেসেজে গিয়ে লিখতে হবে ডব্লিউবি স্পেস ইমেল স্পেস 845। এরপরে বিকাল 5টার সময় তখন আপনার মেশিনে দেখলেন 900 ভোট পড়েছে, তখন আপনাকে টাইপ করতে হবে ডব্লিউবি স্পেস ইএল স্পেস 900। 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রবলেম অফ ইভিএম বা ভিভিপ্যাট নন ফাংশনিং। যদি দেখা যায় আপনার ইভিএম মেশিন বা ভিভিপ্যাট কাজ করছে না এই ক্ষেত্রে আপনাকে এসএমএস করতে হবে ডব্লিউবি স্পেস ইএল স্পেস দিয়ে ইভিএম, বা ধরুন আপনার ভিভিপ্যাট এটা কাজ করছে না তখন আপনাকে ইভিএম এর বদলে ভিভিপ্যাট কথাটা লিখতে হবে। ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে আপনাকে ডব্লিউবি
স্পেস ইএল স্পেস LW, এটা লিখে ফরওয়ার্ড করতে হবে। ধরুন আপনার বুথে হয়তো কোনো গন্ডগোল হয়েছে বা ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো সমস্যা হয়েছে, তখন আপনাকে আপনার মোবাইলে রাইট মেসেজে গিয়ে লিখতে হবে WB স্পেস ইএল স্পেস LW। এরপর ধরুন আপনার অন্যান্য কোনো সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে WB স্পেস ইএল স্পেস OTH, অর্থাৎ আদার কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা, সেই ক্ষেত্রে এইভাবে এসএমএস পাঠাবেন। ১৩ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, প্রবলেম অফ ইভিএম বা ভিভিপ্যাট রিসলভ অ্যান্ড পোল রিজিউম। ধরুন আপনার ভিভিপ্যাট বা ইভিএম খারাপ ছিল, কিন্তু এখন সেটা সমস্যার সমাধান হয়েছে এবং পোল শুরু হয়েছে। এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে WB স্পেস ইএল স্পেস ইভিএম স্পেস দিয়ে PR। এরপরে 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার। যদি আপনার ল অ্যান্ড অর্ডার এই সমস্যা রিসলভ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এসএমএস করতে হবে WB স্পেস ইএল স্পেস LW স্পেস দিয়ে PR। লাস্ট হচ্ছে আদার প্রবলেম রিসলভ অ্যান্ড পোল রিজিউম। সেই ক্ষেত্রে আপনাকে এসএমএস করতে হবে রাইট মেসেজে গিয়ে WB স্পেস ইএল স্পেস OTH স্পেস PR। এইভাবে আপনাকে এসএমএস গুলো করতে হবে। আর একটু বলে রাখি, এই যে আপনারা ধরুন লাস্টে PR কথাটা লিখছেন, এই PRটা কি লেখা উচিত? PR হচ্ছে প্রিসাইডিং অফিসার। যেহেতু ফাস্ট হোল্ডিং এসএমএস গুলো করবেন, সেই কারণে আমার মনে হচ্ছে এখানে PO কথাটা লিখতে হবে। যেমন এখানে WB স্পেস ইএল স্পেস, যদি ল অ্যান্ড অর্ডার সম্পর্কে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে বা রিসলভ হয়েছে, এই ক্ষেত্রে PR এখানে লিখছে, তার মানে প্রিসাইডিং অফিসার পাঠাচ্ছেন এখানে। এইখানে আমার মনে হচ্ছে যে PO কথাটা হতে পারে, যেখানে যেখানে PR আছে সেখানে PO কথাটা হতে পারে। আপনারা এটা ডিসিতে গিয়ে এটা কনফার্ম হবেন, ভার্সিতে বা সেকেন্ড বা থার্ড ট্রেনিংয়ে এটা একটু জেনে নেবেন এটা সঠিক কিনা। এটা আমার মনে হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।